দুজন শিক্ষক দিয়ে তো কখনো স্কুল চলে না। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের কিসামত খড়িকাদামের এই প্রাথমিক বিদ্যালয়। বেশ সুনামের সহিত চলছিল বিদ্যালয়ের পাঠদান। প্রতি বছর ফলাফলের দিক দিয়েও এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। গত দেড় যুগ আগে ৫ জন শিক্ষকের পাঠদানে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছিল শত শত শিক্ষার্থী। পরবর্তীতে ২ জন শিক্ষক অন্য জায়গায় বদলি হয়ে যান এবং সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল নামে একজন শিক্ষক মৃত্যুবরণ করেন। বর্তমানে ৩ জন শিক্ষক দায়িত্ব পালন করলেও তার মধ্যে একজন পিডিএড প্রশিক্ষণে চলে যাওয়ায় এখন মাত্র ২ জন শিক্ষক নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা হচ্ছে বলে জানান প্রধান শিক্ষক। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সততা ও নিষ্ঠার সাথে উক্ত প্রতিষ্ঠানটির শিক্ষার মান এখনও ধরে রেখেছেন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাসেন আলী। এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীদের দাবি অতি দ্রুত যেন শিক্ষক নিয়োগ দেয়া হয়। বীরগঞ্জ উপজেলায় এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে উপযুক্ত শিক্ষক মণ্ডলী না থাকায় উপস্থিত শিক্ষকদের মনোযোগ ও শিক্ষার্থীদের গুণগত পাঠদান প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। এই বিদ্যালয়ে জাতীয়করণ হওয়ার পূর্বে এবং জাতীয়করণের পরেও ২০০ জনের অধিক শিক্ষার্থী ছিল। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই বিদ্যালয়ে ২ জন শিক্ষক দ্বারা পরিচিত হয়ে আসছিল। এই পর্যায়ক্রমে ২০২৩ সালে ২ জন শিক্ষক পাই ৪ জন শিক্ষক হই। এই ৪ জন শিক্ষকের মধ্যে একজন ট্রান্সফারে চলে গেছেন। বর্তমানে আমরা ৩ জন শিক্ষক। এই ৩ জন শিক্ষকের মধ্যে একজন বিটিভি ট্রেনিংয়ে চলে গেছেন। বর্তমানে আমরা ২ জন শিক্ষক। এই বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান রয়েছে। এই ধারাবাহিকতায় ২০১৫ সালে এই বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষা দিয়েছিল। সেখানে তারা শতভাগ A+ পেয়েছিল। একজন ট্যালেন্টফুলের বৃত্তি পেয়েছিল, ২ জন সাধারণ বৃত্তি পেয়েছিল। এই ধারাবাহিকতা বজায় হয়ে আসছিল। বর্তমানে আমরা ২ জন শিক্ষক থাকায় এই কমলমতি শিশুদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী বেড়ে গেছে, যারা অনেক শিক্ষক, পুলিশ বা বিভিন্ন জায়গায় তারা চাকরি পেয়েছে। তাই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই বিদ্যালয়ে কমপক্ষে আরও ২ জন শিক্ষক দিয়ে এই বিদ্যালয়ের গুণগত মান ধরে রাখা এবং কোমলমতি শিশুদের শিক্ষার মান নিশ্চিত করার যেন করতে পারি, এই প্রত্যাশা রাখছি। ২ জন শিক্ষক দিয়ে তো কখনো স্কুল চলে না। শিক্ষক নাই বিদায় এখানে লেখাপড়া ওইরকম হয় না। অতি দ্রুত যেন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে।